বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসী, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো। ওষুধটির নাম হচ্ছে বোলটালিন সাবুজুটারি। ডাইক্লোফেনাক সোডিয়াম, জেনেরিক নেম। ডাইক্লোফেনাক সোডিয়াম গ্রুপের একটি ওষুধ। 50 মিলিগ্রাম হয়, 25 মিলিগ্রাম হয়, 12.5 মিলিগ্রাম হয়। নপারডিস বাংলাদেশ লিমিটেড এর একটি পণ্য। ওষুধটি একটু গুরুত্বপূর্ণ ওষুধ, ব্যথার জন্য খুবই ভালো কাজ করে। বিশেষ করে নির্দেশনার ক্ষেত্রে পদগঠিত অবসকারী বাত, দীর্ঘস্থায়ী হাড়ের জটিল বহুমুখী প্রদাহ, কশরুকার আড়ষ্টকারী প্রদাহ, হাড়ের প্রদাহ, কশরুকার বিচ্যুতি, তীব্র বাত, গ্যাঁটি বাত, অর্থ্রাইটিস, অস্ত্রোপচার ও আঘাতজনিত মস্কানো, কালশিরে বিচ্যুতি, হাড়ের আঘাত, কোমল পেশির গভীর ক্ষত, তীব্র ব্যথা, অস্ত্রোপচারজনিত ক্ষত ও আঘাত, দাত্রী ও স্ত্রীরোগ, ব্যথাযুক্ত ঋতুস্রাব, জরায়ু প্রদাহ, জননকালীর প্রদাহ, স্তনে প্রদাহ এবং ফুলা, নাক কান গলা ও সংক্রান্ত যে কোনো ধরনের ব্যথা ও প্রদাহ, অস্ত্রোপচার পূর্ববর্তী প্রদাহ ও ফুলা বিরোধী ও চিকিৎসায় ব্যবহৃত হয়। দাঁত ব্যথা, অস্ত্রোপচারের পরবর্তী ও আঘাতের ফলে সৃষ্ট ব্যথা, প্রদাহ এবং ফুলা। অন্যান্য ক্ষেত্রে মূত্রনালী ও জননেন্দ্রিয় ব্যথা, ফুলে যাওয়া, অস্ত্রোপচারের ব্যথা ও প্রদাহ, কিডনি, পিত্তনালীর ব্যথা ব্যবহার্য। বোলটালিন সাবুজুটারি একটি শক্তিশালী নন স্টেরয়েডাল প্রদাহ বিরোধী ওষুধ, যার রিউমাটয়েড ও প্রদাহ বিরোধী এবং ব্যথানাশক ও জ্বর বিরোধী গুণাগুণ যথার্থ রয়েছে। ডাইক্লোফেনাক সোডিয়াম গ্রুপের বোলটালিন সাবুজুটারি মূলত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 50 মিলিগ্রাম যেটা হয়, 50 মিলিগ্রাম দিনে প্রয়োজন অবস্থা বুঝে দিনে 2 থেকে 3 বার সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। প্রতি নির্দেশনার ক্ষেত্রে ডাইক্লোফেনাক সোডিয়াম অতি সংবেদনশীল, সক্রিয় পেপটিক আলসার এবং হাঁপানি রোগীদের ক্ষেত্রে নির্দেশিত নয়। ডাইক্লোফেনাক অথবা এর সাবুজুটারি বা জেল এর গ্রুপের যেই ওষুধটাই হোক না কেন, অ্যাসিটাইল সাইলিসাইলিক অ্যাসিড অথবা অন্যান্য ননস্টেরয়েডাল প্রদাহ বিরোধী উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে আর্ডন জেল ব্যবহার করা যাবে না। গন্ধ এবং বায়ুরোধী ড্রেসিংয়ের ক্ষেত্রে আর্ডন জেল ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে ডাইক্লোফেনাক সোডিয়াম রোগীর শরীরে ভালোভাবে সহনীয়, তবে চিকিৎসার প্রাথমিক অবস্থায় পরিপাকতন্ত্রের গোলযোগ, বমি বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা অথবা ডায়রিয়া দেখা দিতে পারে। এই প্রতিক্রিয়াগুলো সাধারণত মৃদু ধরনের বা হালকা হতে পারে এবং চিকিৎসা চলতে থাকলে মিলিয়ে যাওয়া যায়। পেরিফেরাল ইডেমা, চামড়া লাল হওয়া, একজিমাও হতে পারে। স্থানীয়ভাবে জ্বালাপোড়া, চামড়া লাল হয়ে যাওয়া এবং কখনো চামড়া ফুসকুড়ি দেখা দিতে পারে, তবে সবার ক্ষেত্রে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অপরিহার্য না হলেও ব্যবহার না করাই উত্তম। ক্ষেত্রবিশেষে স্বল্পমাত্রায় ব্যবহার করা যেতে পারে। প্রথমে ট্রাইমেস্টার ব্যবহার করা উচিত নয়। অপর্যাপ্ত ক্লিনিক্যাল তথ্যের কারণে ডাইক্লোফেনাক সোডিয়াম জেল অথবা বোলটালিন সাবুজুটারি গর্ভাবস্থায় ব্যবহার করা অনুচিত, মানে এড়িয়ে চলা ভালো, না ব্যবহার করাই ভালো, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। মাতৃদুগ্ধে অতি অল্প পরিমাণে ডাইক্লোফেনাক বোলটালিন সাবুজুটারি অথবা ব্যবহার করা বা নবজাতকের কোনো ক্ষতিকারণ কথা নয়। সতর্কতার ক্ষেত্রে পেপটিক আলসার অথবা পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ হচ্ছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। বেশি বয়স্ক রোগীদের ক্ষেত্রেও সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। চোখ অথবা মিউকাস মেমব্রেনকে আর্ডন জেল এবং সংস্পর্শে আনা যাবে না। প্রয়োগের পর হাত পা ভালো করে ধুয়ে নিতে হবে। মুখ সেবন করা অনুচিত, করা যাবে না, মুখে সেবন করা যাবে না। বন্ধুরা, আজ ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে শেষ করে দিচ্ছি। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন। অবশ্যই শিশুদের নাগালে বাইরে রাখবেন। ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
সেবন বা ব্যবহার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।